পাবলিক মিটিংয়ে তুমি আমাকে চার্জ করতে পারো। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। বাংলাদেশের যত সংস্কার, অর্থনৈতিক, রাজনীতি অলমোস্ট সবগুলো বিএনপি সামনে হয়েছে। 30 কোটি ইজ দ্য টার্গেট, নট 20 থেকে 30। পরিবেশ আপার মোস্ট অন আওয়ার মাইন্ড, আপার মোস্ট। এবং এই জন্য আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান সাহেব 30 কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছে। 30 কোটি ইজ দ্য টার্গেট, নট 20 থেকে 30। এটাকে তো ওয়েট করতে হবে। এই যে গণতন্ত্রের বিউটিটা ওই জায়গায়, গণতন্ত্রের বিউটি ইলেকট্রাল প্রসেস যখন চলতে থাকে না, তখন রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয়। বাংলাদেশে গত 20 বছর গণতন্ত্র না থাকাতে, নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেওয়াতে রাজনীতিবিদরা অ্যাকাউন্টেবল হয় না, জবাবদিহি হয় নাই। এই জন্য বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে নির্বাচন আফটার নির্বাচন is the collection process, is the filtration process. This is why you need democracy. এবং তুমি যে কথাটা বলেছো যে বিএনপি উন্নয়নের ধারা যদি আমি এখন বলতে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। বুঝতে পারছো? বিএনপি যখন লাস্ট টাইম সরকার থেকে বিদায় দেয়, বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 7.06%, and the curve was going like this. সেই দ্বারা অব্যাহত থাকলে আজকে বাংলাদেশের গ্রোথ হওয়া উচিত ছিল ডাবল ডিজিট 10%, যেটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। বিএনপি সেই ধারা চললে আজকে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট নেই, আজকে বাংলাদেশের পরিবেশ জিডিপি এই অবস্থা হতো না, অর্থনীতি ব্যাংকিং ক্ষেত্রে এই অবস্থা হতো না, শেয়ার বাজারের এই অবস্থা হতো না। বাংলাদেশের যত সংস্কার, অর্থনৈতিক, রাজনীতি অলমোস্ট সবগুলো বিএনপি সামনে হয়েছে। যদি জবাব দিয়ে থাকতো তাহলে যে আমরা আসতাম। এবং তোমার কথাগুলোর উত্তর একমাত্র বিএনপি সরকারে গেলে তুমি বুঝতে পারবে, তারা কিন্তু বুঝতে পারবে না, তারা কিন্তু বুঝার করে কারণ একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো তুমি। এবং যদি কোথাও ডিভিয়েশন হয়, এটা শেখ হাসিনার সরকার হবে না, তখন কিন্তু গিয়ে বলতে পারবে খসরু সাহেব আপনি তো একটা বক্তৃতা দিয়েছিলেন ওখানে, কই এটা তো কিছু হলো না। তুমি আমাকে বলতে পারবে, যেটা আমরা 15-20 বছর বলতে পারি না। তুমি আমাকে চার্জ করতে পারবে, তুমি যখন যে প্রশ্ন করতেছো পাবলিক মিটিংয়ে তুমি আমাকে চার্জ করতে পারো। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমরা কিন্তু সবাই বিভিন্ন দলে এরকম কি বাংলাদেশে কোনদিন দেখেছো আগে যে আমরা সবাই একসাথে বসে এক জায়গায় কথা বলছি? আমরা একে অপরের পলিটিক্যাল কালচার আমি যতই বড় বড় কথা বলি, আলটিমেট টেস্ট হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনে জিততেই হবে। রাজনীতিবিদে এটা হচ্ছে শেষ চেষ্টা। সুতরাং নির্বাচনে জিততে হলে যে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে রাজনীতিবিদদের, সেটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ডিভিডেন্স হচ্ছে। সেটা নির্বাচনের সবচেয়ে বড় ডিভিডেন্স হচ্ছে যে জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে, তাকে ইলেকশনে জিততে হবে, নির্বাচনে জিততে হবে, ক্ষমতায় জিততে হবে। তো শেখ হাসিনা পলায়ন করার পরে, আমি এই কথাটা প্রত্যেকদিন রিপিট করছি, শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন আসছে, সেই পরিবর্তন যারা ধারণ করতে পারবে না, যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, যে রাজনীতিবিদ ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।